আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের দিনাজপুর বোর্ড 2022 সালের চেঞ্জিং সেন্টেন্সেস নিয়ে কথা বলবো। এখানে যে রুলসগুলোর মাধ্যমে এই বাক্যগুলি চেঞ্জ হয়েছে সেই রুলসগুলো আমি তোমাদের বলে দেবো স্পষ্ট করে, পাশাপাশি বাংলা অর্থ বলে দেবো, যা তোমাদের বোঝার জন্য খুবই হেল্পফুল হবে। চলো ক্লাসটি শুরু করি। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশনস, অর্থাৎ সাইড ব্র্যাকেটে যে ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেটা ফলো করে বাক্যগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। এ নাম্বার বাক্যটি কি বলছে দেখো, দ্য গভর্নমেন্ট হ্যাজ অলমোস্ট কমপ্লিটেড দ্য কনস্ট্রাকশন অফ দ্য পদ্মা ব্রিজ। সরকার প্রায় পদ্মা ব্রিজের যে কনস্ট্রাকশন নির্মাণ কাজ প্রায় শেষ করেছে। এটাকে প্যাসিভ ভয়েস করতে বলেছে। আমরা জানি প্যাসিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েস যখন করতে হয় তখন অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকে সেটাকে সাবজেক্ট করতে হয়। তাহলে এখানে অবজেক্ট কোনটা? দ্য গভর্নমেন্ট হ্যাজ অলমোস্ট কমপ্লিটেড দ্য কনস্ট্রাকশন অফ দ্য পদ্মা ব্রিজ। দ্য কনস্ট্রাকশন অফ দ্য পদ্মা ব্রিজ এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, তাহলে প্যাসিভ ভয়েসে কী হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। আমরা এটা প্রথমে বসাই দেব। দ্য কনস্ট্রাকশন অফ দ্য পদ্মা ব্রিজ, এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট আছে, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের চেঞ্জ করতে হবে। খেয়াল রাখতে হবে পারফেক্ট টেন্সে অতিরিক্তভাবে যুক্ত হয় বিন। দ্য কনস্ট্রাকশন অফ দ্য পদ্মা ব্রিজ হ্যাজ বিন কমপ্লিটেড, মূল ভার্বের ভিত্তি হয় যেটা এখানে দেওয়াই আছে, বাই দ্য গভর্নমেন্ট, বাই প্রিপোজিশন। একটু তোমার মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে কিন্তু অনায়াসে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। দেখো এই অংশটা কিন্তু যেভাবে ছিল সেভাবে করে রাখা হয়েছে, মানে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসছে। এখানে নতুন করে যুক্ত হয়েছে বিন, এই কথাটি নতুন করে যুক্ত হয়েছে বিন। কমপ্লিটেড বাই, এই বাইটাও কিন্তু নতুন করে যুক্ত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আর এখানে দুইটাকে ছোট এটা হয়ে গেল দ্য গভর্নমেন্ট। দ্য কনস্ট্রাকশন অফ দ্য পদ্মা ব্রিজ, এটা ছিল অবজেক্ট, আমি সাবজেক্টে নিয়ে আসছি। এখানে হ্যাজ ছিল বসাইছি, আর পারফেক্ট টেন্স হওয়ার কারণে, প্রেজেন্ট পারফেক্ট হওয়ার কারণে প্যাসিভ ভয়েসে বিন নিয়ে আসতে হয়, নিয়ে আসা হয়েছে হ্যাজ বিন। কমপ্লিটেড মূল ভাবে ভিত্তি করাই ছিল সেটা আছে, আর বাই প্রিপোজিশন প্যাসিভ ভয়েস অবজেক্টিভ প্রি বসে, এখানে বাই বসানো হয়েছে, আর সাবজেক্ট ছিল দ্য গভর্নমেন্ট, অবজেক্ট গেছে। দ্য কনস্ট্রাকশন অফ দ্য পদ্মা ব্রিজ হ্যাজ বিন কমপ্লিটেড বাই দ্য গভর্নমেন্ট। এবার আমরা বি নম্বর বাক্যটি দেখব কি বলছে এখানে। দিস ইজ দ্য লার্জেস্ট ব্রিজ অফ বাংলাদেশ। কম্পারেটিভ করতে বলা হয়েছে, তাহলে কম্পারেটিভ করার সময় আমাদেরকে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসাতে হবে। দিস ইজ লার্জার দ্যান এনি আদার ব্রিজ অফ বাংলাদেশ। দিস ইজ লার্জার দ্যান এনি আদার ব্রিজ অফ বাংলাদেশ। তাহলে দিস ইজ যেভাবে আছে এভাবেই থেকে যাবে। দিস ইজ লার্জার, এখানে হচ্ছে লার্জেস্ট, এখানে হচ্ছে কি লার্জার। This is larger than any other bridge of Bangladesh. তাহলে এখানে চেঞ্জ হয়েছে কোনটা দেখো, দিস ইজ লার্জার, এখানে লার্জেস্ট ছিল, এখানে লার্জার হয়েছে। এখান থেকে শুরু করে এই অংশটুকু আমাদের কি হয়েছে? চেঞ্জ হয়েছে। এই চেঞ্জটা আমাদের মাথায় রাখতে হবে, তাহলেই হয়ে গেল বাস। আর বাকি অংশটা কিন্তু অ্যাজ ইউজুয়াল যা ছিল সেটাই রাখা আছে। আমি আবার বলছি, একটু খেয়াল করো, এটাকে আমার কম্পারেটিভ ফর্ম করতে হবে। কম্পারেটিভ করলে অবশ্যই দেন অ্যানি আদার বা দান অল আদার আসে। আর লার্জেস্ট যেহেতু সুপারটিভ ফর্মে ছিল, আর কম্পারেটিভ ফর্ম হচ্ছে লার্জার, তাহলে দিস ইজ লার্জার দ্যান অ্যানি আদার ব্রিজ অফ বাংলাদেশ। সি নাম্বার, দ্য কান্ট্রিম্যান উইল বি ভেরি হ্যাপি হোয়েন ইট উইল বি ওপেন ফর ইউজ। অর্থাৎ দেশের মানুষ খুব খুশি হবে যখন এটা
ব্যবহারের জন্য কী করা হবে, খুলে দেওয়া হবে, উন্মুক্ত করে দেওয়া হবে। এক্সক্লেমেটরি করতে বলা হয়েছে এখানে আমাদের। হাউ হ্যাপি দ্য কান্ট্রিমেন উইল বি, হাউ হ্যাপি দ্য কান্ট্রিমেন উইল বি, অর্থাৎ এখানে যে প্রিন্সিপাল ক্লজ সেটাকে আমরা কী করবো, এক্সক্লেমেটরি সেন্টেন্স করবো, বাকি যে অংশটা রয়েছে ওইটা ওইভাবেই আমরা রেখে দেবো আর কি। তাহলে এখানে দ্য কান্ট্রিম্যান উইল বি ভেরি হ্যাপি, তোমরা হয়তো দেখে ভয় পেয়ে যাবে এত বড় বাক্য, বাট ভেরি সিম্পল। কেন, দ্য কান্ট্রিম্যান উইল বি ভেরি হ্যাপি, এই অংশটা আমাকে কী করতে হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করতে হবে। তাহলে যেহেতু এখানে এ বা নাই, অতএব হাউ দিয়ে শুরু করতে হবে। হাউ হ্যাপি দ্য কান্ট্রিম্যান উইল বি, হাউ হ্যাপি the countrymen will be, how happy the countrymen will be, মানে এই প্রিন্সিপাল ক্লজটা আমরা কি করলাম, এখানে এক্সক্লেমেটরি করলাম, বাকি অংশটা অ্যাজ ইউজুয়াল যেভাবে ছিল সাবঅর্ডিনেট ক্লজ সেভাবেই থাকবে। when it will be open for use, লাস্টে এক্সক্লেমেশন মার্ক দিতে হবে আমাদের, যেহেতু করতে বলা আছে, এটা শিক্ষার্থীরা প্রায় ভুল করো, এটা খেয়াল রাখবে আর কি। তাহলে এখানে কী করলাম, হাউ বসালাম, হ্যাপি দ্য কান্ট্রিম্যান, হ্যাপি নিয়ে আসছি, এগুলো সব ঠিক আছে অ্যাজ ইউজুয়াল। হাউ হ্যাপি দ্য কান্ট্রিম্যান উইল বি হোয়েন ইট উইল বি ওপেন ফর ইউজ, ইট ইজ এ মেগা প্রজেক্ট, এটা একটা বড় প্রজেক্ট। ইট ইজ আ মেগা প্রজেক্ট, এটা কী করতে বলা হয়েছে, নেগেটিভ করতে বলা হয়েছে, এটা বড় প্রজেক্ট, এটা একটা ছোট প্রজেক্ট নয়। ইট ইজ নট এ স্মল প্রজেক্ট, ইট ইজ নট a small project. নেগেটিভ হয়ে গেল, কি নিয়ে আসলাম এখানে, এই মেগা যেটা ছিল তার নেগেটিভ আমরা হিসেবে নট এ স্মল নিয়েছি আর কি। ইট ইজ নট আ স্মল প্রজেক্ট, অর্থাৎ এটা একটা বড় প্রজেক্ট। উই শুড গো টু ভিজিট ইট, ইম্পারেটিভ করতে বলা হয়েছে। যে লার্নার্স, আমরা জানি যদি অ্যাসার্টিভ বাক্যটি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন দিয়ে শুরু হয়, তাহলে লেট দিয়ে কী করতে হয়, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করতে হয়। এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হয় লেট আস, তারপরে মূল ভার্ব থেকে বাকি অংশটা বসে যায়, আমরাও বসাই দিই। let us go to visit it, let us go to visit it, এই ছিল আমাদের দিনাজপুর বোর্ড 2022 সালের চেঞ্জিং সেন্টেন্সেস। আশা করছি তোমরা ইতিমধ্যে বিষয়টি সম্পর্কে একটি ধারণা পেয়েছো। তোমাদের ভিডিওটি কেমন লাগলো তাও কমেন্ট করে জানিয়ে দাও। পাশাপাশি তোমরা পরবর্তী সময়ে কোন ধরনের ভিডিও পেতে চাও বা ভিডিও দিলে তোমাদের উপকারে আসবে তা কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ I'll try my best to give all those videos which are required to you. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.